দুর্নীতিবাজ যিনি প্রতিযোগিতা কমিশনের চেয়ারে বসেছে এবং তার সাথে তারা সহযোগিতা করে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কেন পানির বিল 1 বছর লাগলো, এটা কাদের জন্য দেরি হইল, তারা কারসাজির সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সরকারকে, সরকারের অনেক সহযোগিতা আছে, অনেক অর্জন আছে, অনেক পণ্যের দাম কমছে, কিন্তু সরকারের যে এজেন্সিগুলি আছে সেইগুলি সবসময় কাজ করে না। আমরা বাজারে কি দেখি, একমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা অধিদপ্তর ছাড়া আর কেউ বাজারে যায় না। আমরা কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিল 27টা, এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা বাস্তবায়ন কেউ দেখে না। ওনারা অফিসে বসে নির্ধারণ করে দেওয়া যায় এবং অফিসের বাইরে আর যায় না। সুতরাং আমাদের দাবি হল যে যারা দুর্নীতিবাজ, যারা সরকারি কর্মকর্তাদের কতিপয় দুর্নীতিবাদের কারণে সরকারের কিন্তু এই যে সুনাম এটা কিন্তু তলানিতে চলে আসতে হচ্ছে। সরকারকেও আমরা বলতে চাই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনি সঙ্গ ছাড়েন, আপনি এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গ ছাড়েন, আপনি ভোক্তাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি। কারণ পানি নাম জীবন, সেই জীবন কেউ কিন্তু আমাদের দেশে আমেরিকা থেকে পানি না খায় তার কথা ভিন্ন, আমরা ওই পানির কথা বলছি না। ওয়াসার হুজুর, বড় হুজুর যিনি ওয়াসার তাসকিন সাহেব, ওনার নামে আমরা 3টা মামলা করছি, 3টা। উনি খয়রাতি প্রতিষ্ঠান বলে উনি বেতন নেয় 6,25,000 টাকা, উনি 6,25,000 টাকা নেয়। তার কর্মচারীদেরকে উনি ইনসেন্টিভ দেয়, পারফরমেন্স বোনাস দেয়। আরে খয়রাতি প্রতিষ্ঠানে পারফরমেন্স বোনাস করতে আসছে, এইগুলো হলো আমার টাকা, আপনার টাকা, এই পানি হচ্ছে। এইভাবে তারা পানির দাম বাড়াবার কথা বলতো, এই যে ওয়াসার পানির দাম বাড়াই দিচ্ছে অলরেডি 10%, যে বছরে জুলের একটা আমরা মানি না। এই জুলের মাসের পানি খাওয়া যদি অপচয় এবং তারা যে অপচয় করে তারা মধ্যে দুর্নীতি আছে, যদি এগুলি বন্ধ হয় পানির দাম খাইবার কোনো প্রয়োজন নেই বলে আমরা কেবল পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি। সুতরাং কোন পণ্যের দাম বাড়ে নাই সহজে যদি বলি, গত 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে আমি বার্ডেম হাসপাতালে ভর্তি হয়েছি। আমি ওইখান থেকে উত্তরা থেকে একটা ওষুধ ইঞ্জেকশন নিয়ে আমি আসি, তখন দাম ছিল 350 টাকা। বার্ডেমে ভর্তি হওয়ার পরে আমাকে আবার প্রেসক্রিপশন দেওয়ার পরে আমি ওই ইঞ্জেকশন কিনতে গিয়ে দেখি 600 টাকা। একটা ইঞ্জেকশনের মধ্যে 600 টাকার দাম বাড়ে, 250 টাকা দাম বাড়ে। এটা কি লুট করে দেয়? যারা এই ওষুধের ব্যবসা করে, যারা এই পানির ব্যবসা করে, তারা আমরা মনে করি তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তো খারাপ, তাদের চরিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তো খারাপ। তারা আমাদের দেশ থেকে লুট করে টাকা তারা বিদেশে পাচার করে, তারা ডলারের দাম বৃদ্ধি করে, তারা পানির রপ্তানি করে, তারা আন্ডার করে দেয়, ওভার করে তারা করে। আমরা সাধারণ রিক্সাওয়ালা মোটে মতো রোহিন ভাই উন্নয়ন করি, আমরা করি না। আমরা দুর্নীতির লোকে জড়িত না। যারা জড়িত সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে তাদেরকে আইনের আওতায় আনে, আইনের আওতায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাহলে অবশ্যই দুর্নীতি কমে আসবে এবং আমরা তার সাধারণ মানুষ আমরা এর সাথে আমরা কিছু স্বস্তি পাবো। রোহিত ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। মিঠা দীর্ঘ প্রায় 1 বছর আগে পানির মূল্য যখন বৃদ্ধি করা হলো, তখন এই প্রতিযোগিতা কমিশন থেকে বলা হলো যে অস্বাভাবিকভাবে বাজারে পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। এইটা আমরা জানার পরে আমরা এই জায়গাতে মানববন্ধন করলাম যে একটা গ্রহণযোগ্য মূল্যে পানি আমাদেরকে সরবরাহ করতে হবে এবং পানির মূল্য কেন বৃদ্ধি করা হয়েছে এটা আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন জনগণের পক্ষ থেকে এটা আমরা জানতে চাই। এটা আমরা প্রতিযোগিতা কমিশনে আবেদন করলাম। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডাকা হইল, আমরা সেখানে গেলাম। অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, কোকা-কোলা কোম্পানি, ফ্রেশ কোম্পানি, তারপর কিনলে কোম্পানি, কোম্পানির কোনো শেষ নাই, ওইখানে সবাই ওইখানে আসলো। তারপরে সরকারের যেটা প্রতিষ্ঠান আছে, ওয়াসার লোকজন আসলো, শান্তি পানি যারা দেয় তারা আসলো, মুক্তা পানি যারা দেয় সরকারের, মিঠা পানি যারা সরবরাহ করে ওনারাও আসলেন। আমরা বললাম, আমরা আমাদের বক্তব্য দিলাম, আমরা বললাম যে এই পানির উপর এখন 1000 কোটি টাকার ব্যবসা হয়, পানি এখন নিত্যপণ্য পর্যায়ে পড়ছে। ওনারা বলে যে না, পানি এখন নিত্যপণ্য নয়। তখন আমরা আমাদের গ্যাজেট হয় নাই, কিন্তু সরকারের কাছে এটা সিদ্ধান্ত আছে। তারপরে অনেক কথাবার্তা, ওনাদের লস হয়, ওনাদের ডলারের দাম বেড়ে গেছে, তাদের কস্টিং বেড়ে গেছে, নানান কথাবার্তা, তাদের ব্যবসার লস, তারা কেউ লস। আমরা বললাম যদি ব্যবসা এত লস হয় তাহলে আপনারা পানির ব্যবসাটা ছেড়ে দেন, এইটাও কিন্তু স্বীকার করে না।
পরে একজন আসলেন, উনি হলেন সিইও সিডি গ্রুপের। উনি বললেন এটা কাহিনী এরকম যে কেন পানির দাম বাড়েছে, তো কেমিক্যালসের দাম বাড়েছে। আমরা বলছি পানির মধ্যে তো আমাদের কোনো কেমিক্যালস ইউজ করা হচ্ছে না, আমরা এই পানির দাম বাড়ে এবার যুক্তি রাখি। দেখা গেল তারার পানির সাথে সরকারের যে দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হলো শান্তি পানি আর হলো মুক্তা পানি, এইগুলোর যে আয় হয় লাভ হয় সরকার এটা প্রতিবন্ধীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে। তো তারাও তো পানির দাম থেকে কম, তারা কেন কম হয় না আমরা জানি না, তো আমাদেরটা বাড়া। এ অনেক কথাবার্তা পরে পরে সিদ্ধান্ত সিইও সাহেব বললেন যে আজকে আমাদের কাছে দেখা হয়েছে, মনে হচ্ছে যে আমরা হচ্ছে চোর আর কে বসে দারোগা।